এই গিফটগুলো নামালে তবে না দেখবো। বরং গিফটগুলো ওখানে রেখে দাও। এখানে রেখে দাও। আরে সব ভালো যার শেষ ভালো। দাদা মশাইয়ের জন্মদিন একেবারে জমিয়ে পালন করব। কেক কখন আসবে? কেক? আমি শুধু কেকই খাবো, আমার খুব খিদে পেয়েছে। কত কাজ বাকি এখনো, সেটা কি করবে শুনি? তাড়াতাড়ি মোমবাতিগুলি জ্বালাও, দাদা মশাই এক্ষুনি চলে আসবেন। হ্যাঁ হ্যাঁ, এখনই জ্বালাচ্ছি। তুমি কেন এত কষ্ট করবে রঙ্গিলা? আমি ম্যাজিক করে সব মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি। আন্তর কান্তর কালি কালান্তর ছু। মায়েরা দাঁড়াও। মাইরা, মোমবাতি না জ্বালিয়ে তুমি আমার প্যান জ্বালিয়ে দিলে। যাক, এইবারটা আমি বেঁচে গেছি। থ্যাংক ইউ দাদা মশাই। সরি বরুণ, সরি রঙ্গিলা। হ্যাপি বার্থডে দাদা মশাই। থ্যাংক ইউ সোনা। রুদ্রা কোথায়? ও কত বড় এই কেকটা! কেক তো এসে গেছে, কিন্তু রুদ্রা কোথায়? দাদা মশাই, তুমি মোমবাতি জ্বালাও, রুদ্রা এসে যাবে। থ্যাংক ইউ রুদ্রা। দাদা মশাই, এবার কেক কাটো। রুদ্রা বলে দিয়েছে সব দিকে নজর রাখতে। দাদা মশাইয়ের জন্মদিনে সকাল কোনো না কোনো ঝামেলা নিশ্চয়ই করবে, তাই চোখ কান খোলা রেখো। যোগা, সান সিটিতে সব কি হচ্ছে? আজ জয় সিং চৌহানের জন্মদিন। সান সিটির লোকজন সেলিব্রেট করছে। সকাল একদিকে মহারাজ জয় সিং চৌহান, যার জন্মদিন পুরো সান সিটির লোকেরা মনে রাখে, আর এক হলেন আপনি সকাল, যার জন্মদিন কেউ মনে রাখে না। এক হলেন জয় সিং চৌহান, যিনি সবার কাছে সম্মান পান, আর এক হলেন আপনি সকাল, যিনি কারোর কাছেই সম্মান পান না, আর এক হলেন উনি। চুপ করো! আমার শত্রুর প্রশংসা করছো? আমি জাদু, আমি মায়াজাল, ভয়ে কাঁপড়ে সব, আমি সকাল। সাপোলা,
তুমি নিজের মুখে আমার প্রশংসা করো, না হলে তোমাকেও বাদুর বানিয়ে দেব। সকাল আমি আর আপনার প্রশংসা কি করব? এক আধটা হলে না হয় তাও ভাবতাম, কিন্তু মানে আপনি ওই না মানে ওই যাকে বলে আপনি তো ওই মানে সকাল বলছিলাম যে আপনি আমাকে বাদুড়ি বানিয়ে দিন। আপনার প্রশংসা করা সত্যি খুব কঠিন। তুমিও আস্ত একটা বেঈমান। জয় সিং চৌহান, তুমি দেখছি আমার লোকজনের থেকে যথেষ্ট সম্মান পাচ্ছ। না না, তোমার একটা কিছু ব্যবস্থা করতেই হবে। আকিরা সাকিরা ফায়ারবলস ক্রিয়েটো। সোগার সাপোলা, তোমরা সেটাই করবে যা আমি করতে বলবো, না হলে সারা জীবন এইভাবেই উঠতে হবে। জোগাড় দ্বারা হবে না, জোগাড় দ্বারা হবে না, সারা জীবন উঠতে পারবো না। বলুন কি করতে হবে সকাল? সকাল আক্রমণ করে দিয়েছে, রুদ্রাকে জানাতে হবে। মায়েরা বরুণ, তোমরা সবাইকে কেক খাওয়াও, আমি এক্ষুনি আসছি। রুদ্রা, আমার তরফ থেকে তোমার দাদা মশাইকে হ্যাপি বার্থডে বলো, আর বলো যে আজকেই তার শেষ দিন। ওই দেখো আমার পাঠানো বার্থডে গিফট আসছে। আজ তুমিও তাকে কিছুতেই বাঁচাতে পারবে না। সকাল, রুদ্রার বয়স আর রুদ্রার জাদুকে কখনো সন্দেহ করো না। ইপাইস্কা জিপাইস্কা ফায়ারবল ফিনিটো। রুদ্রা, কি হচ্ছে এখানে? তোমার জন্মদিন বলে আতশবাজির একটা শো রেখেছি। থ্যাংক ইউ রুদ্রা। ওয়াও, কি সুন্দর আতশবাজি! সত্যি এটা খুব সুন্দর। কিছু তো গন্ডগোল আছে। ওরে বাবা, পেন্টিংটা কি ভারী, আমরা কি বইতে পারি? এই সব তোমার ভুলে শাস্তি পাচ্ছি। সাপোলা রেডি? একদম শব্দ করো না, তাহলে সবাই উঠে পড়বে। চলো চটপট কেটে পড়ি এখান থেকে। ওয়াও, আকাশটা কি সুন্দর লাগছে দেখতে। চলো দাদা মশাই, এবার ডিনার করা যাক। ডিনার এখানেই হবে, আতশবাজি দেখতে দেখতে। সকাল, কাজ হয়ে গেছে, এবার তো ঠিক করে দিন। বলা রে বলা, আমি সাপোলা। ও, বাদুড় হয়ে থাকতে পারবো না। সকাল, আমাদের এই আনন্দটা মাটি করার চেষ্টা করো না, না হলে এখানে শোকের ছায়া ফেলে দেব। মনে রেখো, শোকের ছায়া তো এবার তোমার ওখানে পড়বে জয় সিং। দাদা মশাই হেল্প! দাদা মশাই হেল্প! হেল্প দাদা
মশাই, দাদা মশাই হেল্প, দাদা মশাই। রুদ্রা, কোথায় তুমি? রুদ্রা, রুদ্রা! আরে এটা কি? এই পেন্টিং কোথা থেকে এলো? দাদা রুদ্রা, মশাই, তুমি পেন্টিং এর ভেতরে গেলে কিভাবে? দাদা মশাই তাড়াতাড়ি আমায় টেনে বের করো, আমাকে বের করো প্লিজ। আমি তোমার গিফটগুলো দেখছিলাম, এই পেন্টিংটাকে দেখেই এখানে টাঙিয়ে রাখলাম। এটা নিশ্চয়ই কারোর চাল। দাদা মশাই তাড়াতাড়ি টানো আমায়, দাদা মশাই। রুদ্রা, কি করছো? ছাড়ো, ছাড়ো! আমি জাদু, আমি মায়াজাল, ভয়ে কাঁপড়ে সব, আমি সাকার। হ্যাপি বার্থডে জয় সিং চৌহান, হ্যাপি বার্থডে জয় সিং চৌহান। দাদা মশাই, দাদা মশাই! কি হয়েছে রুদ্রা? আরে সব ভালো যার শেষ ভালো। আমি দাদামশাইয়ের চিৎকার শুনতে পেয়েছিলাম। আমি ওনার রুমে একবার দেখে আসি। দাদামশাই, উনি তো নিজের রুমেও নেই। এটা কি? জুতো? রুদ্রা, এই দেখো দাদা মশাইয়ের একটা জুতো এখানে। একটা জুতো এখানে থাকলে আরেকটা গেল কোথায়? নিশ্চয়ই দাদা মশাইয়ের সাথে কিছু একটা হয়েছে। রুদ্রা, এই দেখো পেইন্টিং এর ভেতরে দাদা মশাইয়ের আরেকটা জুতো দেখা যাচ্ছে। এটা কিসের পেন্টিং আর এলো কোত্থেকে? আর দাদা মশাইয়ের জুতো ওখানে কিভাবে গেল? মনে হয় এটা ম্যাজিক্যাল। নিশ্চয়ই দাদা মশাইয়ের উধাও হওয়ার সঙ্গে এই পেন্টিং এর যোগ আছে। হ্যাঁ। হ্যালো রুদ্রা, দাদা মশাইকে খুঁজছো? ওনাকে তো এখন পাবে না তুমি। উনি এখন আমার পেইন্টিং এ বন্দি আছে। আর যাকে আমি আমার পেইন্টিং এ বন্দি করে ফেলি তার সমস্ত ম্যাজিক্যাল পাওয়ার শেষ হয়ে যায়। বাই বাই রুদ্রা, খুঁজতে পারলে খুঁজে নাও তোমার দাদা মশাইকে। সকাল! হ্যাঁ, এই তো পেয়েছি ম্যাজিক্যাল পেন্টিং এর বই। ম্যাজিক্যাল পেন্টিং এর ব্যাপারে সমস্ত তথ্য এখানে রয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ আলাজার স্যার। ইবাইস্কা সাকুম পুষ্টু। লেটস গো। দাঁড়াও, ধরো ওকে। जंतर मंतर काली कलंतर মাইরা, বাদুরকে ধরতে বলা হয়েছে, আমাকে নয়। রোগার দানা হবে না, রোগার দানা হবে না। তুমি কোনো কমবে নও, একটা সামান্য বই আনতে পারলে না। কোনো ব্যাপার না রুদ্রা, ওই বইয়ের যা খুশি পড়ে নিক। জয় সিংকে কিছুতেই মুক্ত করতে পারবে না। আকিরা, সাকিরা, বাজুকা, গো! এইবার রুদ্রা জানতেই পারবে না যে কোন পেন্টিং এ ওর দাদা মশাই বন্দি আছে। ও আসবে, নিশ্চয়ই আসবে, কিন্তু এখানে শুধুমাত্র একটা শখই পাবে।
সব ভালো যা শেষ ভালো, এখানে তো তিনটে পেইন্টিং দেখতে পাচ্ছি। ওহো, দাদা মশাই কোনটায় আছে? এসে গেছো রুদ্রা, জানতাম যে তুমি নিশ্চয়ই আসবে। তোমাদের সন্দেহটা একেবারেই ঠিক, দাদা মশাই পেইন্টিংই আছে, কিন্তু ওনার কাছে কোনো ম্যাজিক নেই। সে না একেবারে অসহায়, আর তুমি তাকে সাহায্য করতে যেতে পারবে না। না, আরে সব ভালো যা শেষ ভালো, পেইন্টিং উধাও হয়ে গেছে। জানতাম যে তুমি রেগে গিয়ে আক্রমণ করবে, সেই জন্যই তুমি যে আসেনি। রুদ্রা, চলো তোমার একটা ধাঁধা শোনাই। ধাঁধার উত্তর যদি খুঁজে পাও তবে দাদা মশাইয়ের কাছে যেতে পারবে। দেখা যায় না কিন্তু আছে সেথায়, একমাত্র মানুষ পারে যে ডোবে না যেথায়। চলতে পারো কিন্তু উড়তে মানা, ওপারে যাওয়ার কোনো উপায় আছে কি জানা? হ্যাঁ, এটা আবার কোন ধরনের ধাঁধা? যাও এখান থেকে, খোঁজো খোঁজো। তোমার হাতে শুধুমাত্র কাল বিকেল পর্যন্তই সময় আছে। কাল সূর্য ডোবার আগে যদি দাদা মশাইকে না খুঁজতে পারো তাহলে আর কোনোদিনও খুঁজে পাবে না। তাড়াতাড়ি চলো। ম্যাজিক্যাল পেন্টিং বইয়ে লেখা ছিল যে এই পেন্টিং শুধুমাত্র ম্যাজিক্যাল মাউন্টেনেই সুরক্ষিত থাকবে, বাইরে কোথাও থাকলে কিছু দিনেই ভেঙে নষ্ট হয়ে যাবে। আমাদের ওই মাউন্টেনকে খুঁজতে হবে, পেন্টিং ওখানেই থাকবে। রুদ্রা, ওই দেখো, ওই তো ম্যাজিক্যাল মাউন্টেন। আরে সব ভালো যার শেষ ভালো, আমার তো এখন থেকেই ভয় বুক শুকিয়ে গেল। আমরা ওই খাদের ওপারে যাবো কিভাবে? উড়ে। হাওয়া খুব জোরে বইছে, আমরা উড়ে খাদ পার হতে পারবো না। সকাল দাদাই বলেছিল চলতে পারবে কিন্তু উড়তে মানা। এর মানে হলো আমাদের হেঁটে যেতে হবে, আমরা উড়তে পারবো না। কিন্তু হেঁটে যাব কিভাবে? মাঝখানে তো গভীর খাদ। ধাঁধায় লেখা ছিল দেখা যায় না কিন্তু আছে সেথায়, ওপারে যাওয়ার কোনো উপায় আছে কি জানা? হ্যাঁ, ওপারে যাওয়ার কোনো উপায় মানে কিভাবে ওপারে যাব? আরে এখানে তো কোনো নদীও নেই যে যাকে পার করব। আমাদের এই খাদের ওপারে যেতে হবে। ধাঁধায় আছে দেখা যায় না কিন্তু আছে সেথায়, ওপারে যাওয়ার রাস্তা আছে কিন্তু দেখতে পাচ্ছি না। এখনই পরীক্ষা করে নিচ্ছি। সব ভালো যার শেষ ভালো, আরে কোনো রাস্তা নেই, দেখো সব পাথর নিচে গিয়ে পড়ছে। এক মিনিট দাদা, শোনো, দেখা যায় না কিন্তু আছে সেথায়, একমাত্র মানুষ পারে যে ডোবে না যেথায়। শুনলে, একমাত্র মানুষ পারে যে ডোবে না যেথায়, তার মানে মানুষরাই পারবে এই রাস্তায় চলতে, বুঝলে? কিন্তু প্রাণহীন যেমন পাথর সেগুলি ডুবে যাবে। কারেক্ট মাইরা, আমরা হেঁটে যেতে পারি কিন্তু দেখা যায় না আছে সেথায়, মানে নিশ্চয়ই কোনো একটা পুল এখানে আছে ঠিকই, তবে দেখা যাচ্ছে না। আমাদের বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে। কি বিশ্বাস? কাকে? না না, আমি তো এক পাও এগোবো না। না, আমি এগিয়ে যাব, দাদা মশাইয়ের জন্য আমি যে কোনো ঝুঁকি নিতে পারি।
দাদামশাই আমি আসছি। তুমিই তো শিখিয়েছিলে ফোকাস এন্ড বিলিভ। রুদ্রা 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 দেখা যায় না কিন্তু আছে সেথায়। ধাঁধায় ঠিকই লেখা ছিল। ভুল আছে। চলো এসে সবাই আমার পেছনে, কাম অন। রঙ্গিলা এগোও না।